ওম গং গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ বেনব। ধনু রাশির দিনটা কেমন কাটবে? ধনু রাশির জাতক জাতিকা দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। আমাদের ছোট চ্যানেল আজকের রাশিতে স্বাগতম। ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতির ভাব তেজধর্মী। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মূর্ত হয়ে উঠেছে দত্তক ভাব। একই সঙ্গে রজ ও সত্ত্বগুণের সমাহার। এদের ভিতরে প্রচণ্ড থাকে অহংকার। অন্যায়ের প্রতিবাদ করতে এরা মুখর। এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। সন্দেহের ভাবটা থাকে ঘরে বাইরে। যোগ্যতার তুলনায় এরা উপার্জন করে বেশি। ধনু রাশির মধ্যে দয়া মায়া সহিংসতাও অনেক বেশি। আত্মপ্রতিষ্ঠা আসে নিজ চেষ্টায়। অন্যের উপর এদের ভরসা কম। নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসে। জাতকের মধ্যে স্ত্রৈণের সংখ্যা কম। অসদুপায় কিছু অর্থ জীবনের কোনো না কোনো সময়ে এসে যায়। বিবাহের পরবর্তীকালে ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে প্রায় মতের মিলের অভাব দেখা দেয়। আজ দিনটা কেমন কাটবে? কর্মক্ষেত্র গতানুগতিক নৈরাশ্যপূর্ণ। আর্থিক টান পড়লেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। গৃহে অশান্তির পরিবেশ। মানসিক শান্তির অভাব। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ অথবা বয়স্ক ব্যক্তির বিরূপভাজন হবেন। গৃহে দূর স্বজনের আগমন। কোথাও বেড়াতে যাবেন। মন্দির ভ্রমণ। অযথা শত্রু বৃদ্ধি হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও অর্থ ব্যয়। নিমন্ত্রণ রক্ষার্থে কোথাও যেতে হবে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে। যে সময়টা শুভকাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভকাজ করলে শুভই হবে একথা জোর দিয়ে বলা যায় না। কারণ বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ। এই যোগে যে কোনো শুভ কাজে বেরলে সাধারণভাবে শুভ ফললাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃতযোগ ও মাহেন্দ্রযোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময়ে যে কোনো শুভ কাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনোগ্রা কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথ চলতি সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হল। কি করলে একটু ভালো থাকবেন? প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার, প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবেই, অশেষ কল্যাণও হবে। কি রঙের পোশাক পরবেন? পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সব দিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুই আসবে। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সেই বিষয়টি খোলসা করে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমান ভিত্তিক। নক্ষত্র ভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনো একটা নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারো ফল মিলে দারুণভাবে, কারো কিছু কিছু। সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনো কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগামী আপডেটের জন্য আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জয় মা ভদ্রকালী।